পুরান ঢাকার বাবুর্চি রেসিপিতে কাচ্চি বিরিয়ানি। এই কাচ্চি বিরিয়ানিটা আপনি বাসায় খুব অল্প সময়ে বানাতে পারেন। আর কাচ্চি বিরিয়ানি রান্না করা একদমই সহজ। আজকের রেসিপি একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনি নিজেই ঝটপট কাচ্চি বিরিয়ানিটা রেডি করতে পারবেন। আর পরিবেশন করার পর এই কাচ্চি বিরিয়ানিটা দেখতে যেরকম সুন্দর লাগে, খেতেও অনেক বেশি মজার হয়। কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য 3 কাপ পোলাওয়ের চাল নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তারপর কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য যে গোটা মশলা নিয়েছি, প্রথমে এগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আছে জিরা, শাহি জিরা, গোলমরিচ, জয়ফল, সাদা এলাচ, তেজপাতা, দারুচিনি ও জয়ত্রী। এই সবগুলো মশলা 1 চা চামচ করে আছে। এগুলো একসাথে বেটে নিতে হবে। 10-12টার মতো নিয়েছি কাঠবাদাম, 1 টেবিল চামচ পোস্তদানা, এগুলোকেও বেটে নিতে হবে। কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য রেগুলার সাইজ করে কেটে নেওয়া 1 কেজি খাসির মাংস নিয়েছি। 3 চা চামচ আদা বাটা ও 2 চা চামচ রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া ও 1 চা চামচ ধনে গুঁড়া। যে গোটা মশলাগুলো আগে থেকে বেটে নিয়েছিলাম এগুলোও দিয়ে দিচ্ছি। আর এখানে পোস্তদানা, বাদাম বাটাটাও দিয়ে দিতে হবে। 1/2 কাপ দিয়ে দিচ্ছি টক দই, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, স্বাদ মতো দিচ্ছি লবণ, 1 কাপ দিচ্ছি বেরেস্তা ভাজা তেল। আর এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় অবশ্যই বেরেস্তা ভাজা তেলটা ব্যবহার করতে চেষ্টা করবেন, তাহলে বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসে। 1 চা চামচ দিচ্ছি কেওড়া জল, আবারও মিশিয়ে নিচ্ছি। চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। যখন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, আগে থেকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর 80%-এর মতো রান্না করে নিব। তো 80%-এর মতো রান্না করা হয়ে গিয়েছে। এখন একটা স্ট্রেইনারে নিয়ে পানি ঝরিয়ে নিব। একটা বাটিতে 1/2 কাপ নিচ্ছি পাউডার মিল্ক আর 1 কাপ নিচ্ছি পানি। পানির সাথে মিশিয়ে নিচ্ছি। কাচ্চি বিরিয়ানিতে পাউডার মিল্ক ব্যবহার করতে চেষ্টা করবেন। এখন বিরিয়ানিটা দমে বসানোর পালা। একটা পাত্র নিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা। তারপর এখানে অর্ধেকটার মতো রাইস দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। তারপর এখানে কিছু আলু ফুড কালার দিয়ে ভেজে রেখেছিলাম, এগুলোও দিয়ে দিচ্ছি। হালকা ভেজে নিলেই হবে, কারণ এগুলো দমে আবারও রান্না হবে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিচ্ছি কিছু আলু বোকারা, কিশমিশও দিয়ে দিতে হবে। আর যে বাকি রাইসগুলো ছিল এগুলোও আবারও ছড়িয়ে দিচ্ছি। আবারও একইভাবে আলুগুলো সাজিয়ে দিতে হবে। আর উপরে আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। অ্যাড করছি আলু বোখারা, কিশমিশ ও কাঁচামরিচ। আর এখানে 2 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। আগে থেকে পাউডার মিল্কটা গুলিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এর থেকে বেশি আর কিছুই ব্যবহার করা যাবে না। আজকে যেহেতু কাচ্চি বিরিয়ানি রান্না করছি, তাই এটা দমে রান্না করতে হবে। আগে থেকে আটা গুলিয়ে রেখেছিলাম। এখন লম্বা করে ডোটাকে ঢাকনার চারপাশে লাগিয়ে দিতে হবে। মাঝারি আছে চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়ে পাত্রটাকে বসিয়ে দিতে হবে। পাত্রটাকে বসিয়ে দিয়ে 5 মিনিটের মতো হাই হিটে রান্না করতে হবে। 5 মিনিট পর চুলার আঁচ কমিয়ে দিয়ে 1 ঘন্টার জন্য অপেক্ষা করতে হবে। 1 ঘন্টা পর আমাদের দম বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে। ঢাকনাটাকে খুলে নিতে হবে। নিচে একদমই লেগে যাবে না, আর খেতেও হবে অসাধারণ। ঢাকনাটা খোলার পর খুব সুন্দর একটা স্মেল এসে নাকে লাগবে। আশা করছি আজকের দম বিরিয়ানি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ। শেষ করছি আজকে এখানেই। আল্লাহ হাফেজ।